মা কি জিনিস। আপনার হয়তো কিছু মাস আগে একটা ঘটনা শুনবেন, সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল। একজন পুত্র হঠাৎ দুরারোগ্য ব্যাধিতে মারা যায়, একটি 20 থেকে 22 বছরের ছেলে। তার পোস্টমর্টম করা হয়, যখন সেই বডিটা বাড়িতে নিয়ে যাওয়া হয়, বাড়িতে নিয়ে গিয়ে যেই না দেহটা রাখা হয়েছে তার আগে মা তাকে দেখেনি, নিয়ে চলে যাওয়া হয়েছে। হ্যাঁ ছিল, নার্সিংহোমে ভর্তি ছিল, সেখান থেকে ঘটনা তো দেখেনি তার মা। যখন দেহটা, আমি সত্যি ঘটনা বলছি, আপনারা এখনো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন, যেই না চৌকাঠের সামনে রেখে দিয়েছে, সবাই কান্নাকাটি করছে। একটাই ছেলে, বাবা পুলিশ। তার মা সবার অলক্ষ্যে 3তলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে সেইখানেই প্রাণত্যাগ করেছে। শুনেছিলেন ঘটনাটা কিছু মাস আগে? ঘটনাটি আমার গ্রামের পাশের গ্রামে, একদম প্রত্যক্ষ, সঙ্গে সঙ্গে। এবং ছেলেটি মারা যাওয়ার পর ঘটনাটি যত না প্রচার পেয়েছে, তার মা প্রাণত্যাগ করতে, তবে আমরা খবর পেয়েছি। তাহলে এইখান থেকে আমরা এখনো তো সেই মাই তো, তা এখন কলিযুগে দাঁড়িয়ে যদি এইরকম অবস্থা একটা মা করতে পারে, তাহলে ভেবে দেখো যিনি একনিষ্ঠ একমাত্র পুত্র আমার গৌরহরি যারা ভক্ত, তারা কতটা সন্তানকে ভালোবাসে। তার মায়ের কোলের সামনে মৃতদেহটা পড়ে আছে, মা জড়িয়ে ধরে রেখেছে, কি স্বামী করজোরে বলছে তুমি কেঁদো না। কোনো মা শুনবে? এখন তোমরা তো মা, তোমরা পারবে? একটু অনুভব করো দেখি। বারবার শ্রীবাস ঠাকুর বলছে তুমি কেঁদো না, তুমি কেঁদো না, কিন্তু মা তো শুনতে পারে না মায়ের মন কি মানে। শোনো মালিনী, শেষবার আমি তোমায় বললাম, এত করে অনুরোধ করার পরেও তুমি চিৎকার করে কাঁদছো, আর একবার যদি তোমাকে আমি কাঁদতে দেখি, তুমি যদি চিৎকার করো, তোমার চোখে যদি জল আসে, আর তোমার চিৎকারের স্বর যদি পাশের ঘর পর্যন্ত যায়, আর পাশের ঘরে তোমার চিৎকার শুনে যদি আমার মহাপ্রভুর নাম বন্ধ হয়ে যায়, আমার মহাপ্রভু যদি মনে ব্যথা পায়, আমি তোমায় বলে রাখি শোনো মালিনী, এই প্রাণ আমি সুরধনী গঙ্গায় এই মুহূর্তে ভাসিয়ে দেবো। স্বামীর মুখের দিকে তাকিয়ে আছে মালিনী দেবী, কি বললেন? আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। পাছেই মহাপ্রভু বুঝে যায়, সেই ঘর পরিত্যাগ করে পিতা হয়ে বুকে পাথর চেপে মহাপ্রভুর সঙ্গে আবার মনে যুক্ত হয়েছে। পাশের ঘরে মালিনী দেবী পুত্রকে জড়িয়ে ধরে বলছে, দয়াময়, সন্তানকে কেড়ে নিলে, অন্যায় করেছিল, তুমি আমায় কাঁদতে দিলে না। যদি আমি কেঁদে ফেলি, আমার স্বামী প্রাণত্যাগ করবে, কোন অপরাধের সেটা তুমি আমায় দিলে? আচ্ছা, এই ঘটনা যদি কোনো মানুষের সামনে বলি, তার হৃদয়টা ফেটে যায়। দেখো মা, এই যে আমি ঘটনাটা আপনাদের কাছে আজকে বলছি, সবার চোখে জল। তাহলে ভাবো যে পরিস্থিতির সঙ্গে লড়াই করছে, তার কত কষ্ট হচ্ছে। তিনি বলছেন এই ঘটনাটা যখন জগৎবাসী শুনবে, কষ্টে বুকটা ফেটে যাবে। আর দয়াময়, মানুষ হয়ে মানুষের দুঃখে যদি বুক ফেটে যায়, ভগবান হয়ে তুমি এটা সহ্য করছো কেমন করে? এই জীবনটা যার ব্যথা, তোমার কি হৃদয়, তোমার হৃদয়টা কি পাষাণ? এই জীবনটা যার ব্যথা ভরা, বলো সুখ চাওয়া কি ভুল? কেন বন্ধু, কেন বন্ধু ভালোবেসে গোটা হয়ে গেল? কেন বন্ধু, কেন, কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল? বিধি রে, ও বিধি, ও হে কৃপাময় দয়াময়। মা বসে বসে কাঁদছে পাশের ঘরে, অন্তর যাবে রে ভগবানের কি বুঝতে পেরে থাকে বলো? মহাপ্রভু বুঝতে পেরে আজকে শ্রীবাসের কাছে এসে বলছে, শ্রীবাস, শ্রীবাস, ওগো শ্রীবাস, ওগো শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? কই না তো, সত্যি করে বলো। আরে না রে বাবা, আমার ঘরে কি অমঙ্গল হবে বলো দেখি? শ্রীবাসকে জিজ্ঞেস করছে তার বাবা। না না, কিচ্ছু হয় না। পাশ থেকে একজন বলছে, গৌরহরি, পাশের ঘরে শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেছে। কি শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে? তুমি তুমি আমায় বলনি? আচ্ছা মা, দুঃখ চেপে রাখা যায়, যদি ভালোবাসার মানুষ কাছে এসে বলে কি গো কি হয়েছে, আর চুপ করে থাকা যায়। মহাপ্রভু যাই না বলেছে তোমার পুত্র মারা গেছে, আমায় বলনি,
শ্রীবাস যখন দুলার পানে পড়ে গিয়ে মহাপ্রভু দুটো চরণ জড়িয়ে ধরে বলেন, না, আমার পুত্র মারা যায়নি, যে মারা গেছে আমি তাকে চিনি না। তুমি কারে হাসো, আর কেউ হয় না, কারে কাঁদাবো, তোমার থেকে বড় আপন এ জগতে। তুমি কারে হাসো, কারে কাঁদাবো, তুমি কারে করো পার, এই কি তোমার লীলা চমৎকার, এই কি তোমার লীলা চমৎকার, কি পাবো ও দয়াময়, ওহে করুণাময়, ও দয়াময়। এ জগতে তোমার থেকে কে কার পুত্র? কে কার পিতা? আর অমঙ্গল যার ঘরে স্বয়ং মঙ্গলময় থাকে, তার ঘরে কোনো অমঙ্গল আসবে কেমন করে? তোমার পুত্র তো কার ঘরে পুত্র নেই বলো তো প্রভু? দেখো, কার ঘরে পুত্র নেই? সবার ঘরে পুত্র আছে, কিন্তু তুমি আমার ঘরে আছো যেটা সবার ঘরে নেই। তুমি যদি ব্যথা পাও আমি সইতে পারবো। পাশের ঘরে এসে মহাপ্রভু মাথায় হাত বুলিয়ে দিলেন, মৃত পুত্রটা উঠে বসলো। আনন্দিত মনে মা গৌরীর চরণ দুটো জড়িয়ে ধরেছে, পুত্রকে জিজ্ঞেস করছে, কিরে বাবা মাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? কে পিতা মাতা? তুমি তো পিতা, তুমি তো মাতা। শ্রীবাস, তুমি আমায় এত ভালোবাসো, আমার সুখের জন্য তুমি পুত্রের বলিদান দিলে, একবার ওই বললে না প্রভু, তোমার জন্য পুত্র তো দূর, আমি নিজের প্রাণটাও দিতে পারি, কিন্তু একটা নিবেদন আমি তোমায় রাখি দয়াময়, তুমি আমার কাছ থেকে সব কেড়ে না। পুত্র কেন, তুমি আমার প্রাণ যদি দিয়ে দাও আমি তাই দিয়ে দেব। শুধু একটাই অনুরোধ দয়াময়, কোনোদিন ওই চরণটা থেকে আমায় দূরে করে দিও। আমি সব দেব, কিন্তু ওই চরণ ছাড়তে দেবে। তাই বলি দয়াময়, আমায় চরণে ছাড়া ছাড়া কোনো করোনা হে তাই গৌর আমায় চরণ